নমস্কার বন্ধুরা, আজ 10 মার্চ রবিবার। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শিবরাত্রি উপলক্ষে হাইলাকান্দি জেলার কালীনগরে অনুষ্ঠিত হলো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় দ্বারা এক বিরাট অনুষ্ঠান। প্রায় শতাধিক ভক্তবৃন্দের সমাবেশে কাটাখাল কালীনগর এলাকার সন্তোষ দাসের বাড়িতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগত যথা করিমগঞ্জ, বদরপুর, নীলামবাজার, পাতারকান্দি, শিলচর, রামকৃষ্ণনগর, লালাবাজার সহ বিভিন্ন জায়গা থেকে পরমপিতা পরমাত্মার ভক্তবৃন্দরা মিলিত হয়ে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের 88তম শিবরাত্রিকে কেন্দ্র করে রাজযোগিনী চম্পা বেহেনজি ও রাজযোগিনী রীতা বেহেনজির পৌরোহিত্যে ঝান্ডা উত্তোলন করে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভা ও অনুষ্ঠানের শুভারম্ভ করেন। দুপুরে পরমপিতা পরমাত্মার ভোগ দেওয়ার পাশাপাশি রীতিমতো কেক কাটা হয়। পরে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দেশ তথা বিশ্বশান্তি কামনা করেন তারা। মানবজাতির হিতে ও প্রজাপিতা ব্রহ্মাকুমারী সম্পর্কে দীর্ঘ বক্তৃতা রাখেন করিমগঞ্জ থেকে আগত জেলা ইনচার্জ রাজযোগিনী চম্পা বেহেনজি ও নীলামবাজার থেকে আগত রাজযোগিনী রীতা বেহেনজি সহ অনেকে। রাজযোগিনী চম্পা বেহেনজি তাহার বক্তৃতায় শিবরাত্রি উপলক্ষে সমগ্র মানবজাতিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান। বর্তমান মানবজাতির ও সামাজিক কার্যকলাপ থেকে কিভাবে ভালো দিকে অগ্রসর হওয়া যায় সে সম্পর্কে দীর্ঘ বক্তৃতা রাখেন তারা। এদিনের অনুষ্ঠানে ভক্তবৃন্দের ঢোল নামায় সকল ভক্তবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান সন্তোষ দাস। এছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি.কে. রিবুনাথ, বি.কে. পুরবী, শিলচর থেকে বি.কে. নিবেদিতা সহ প্রমুখ। মহাশিবরাত্রির উপলক্ষে আজকেও আমরা কাটাখালের সন্তোষ ভাই বাড়িতে প্রোগ্রাম করে যাচ্ছি। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আবার শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমরা গ্রামে গ্রামে অনেক জায়গায় অনেক এরিয়াতে আমরা শিব পরমাত্মার সন্দেশ দিয়ে রেখেছি এবং সেখানে মেডিটেশন শেখানো হয় এবং শিব পরমাত্মার সঙ্গে সম্বন্ধে জ্ঞান শোনানো হয়। আর যেখানে যেখানে জ্ঞান শোনানো হয় সেখানেই আমরা মহাশিবরাত্রির উপলক্ষে প্রোগ্রাম করে থাকি। সেই প্রোগ্রামে আমরা সবাই একত্রিত হই এবং শিব এবং শঙ্করের মধ্যে পার্থক্য সবাইকে বুঝিয়ে দিই এবং আমরা ভোগ লাগাই। আমরা শিব পরমাত্মার জন্মদিন হিসাবে পালন করি। আমরা কেক কাটি, খুশি মানাই, দেখি অন্যকে শুভেচ্ছা দিই। এভাবেই আমরা প্রোগ্রাম করে থাকি। আর অ্যাকচুয়ালি শিবরাত্রি মানা অজ্ঞান অন্ধকারের রাত্রি। এই সংসার যখন অজ্ঞান অন্ধকারে ডুবে যায়, কাম ক্রোধ অহংকারে যখন বশীভূত হয়ে যায় প্রত্যেক মানব এবং দিন রাত্রকে সমান করে দেয়, মনুষ্যকে জন্তু জানোয়ারকে ভয় পাওয়ার কথা আজকে দেখা যাচ্ছে মানুষ মানুষকে ভয় পাচ্ছে। মানুষ রাত্রিতে ভয় পাওয়ার কথা কিন্তু আজকে দেখা যাচ্ছে যে দিনের বেলায় বেরোতে ভয় পাচ্ছে এবং মানুষ রাত্রে চুরি ডাকাতে হওয়ার কথা কিন্তু আজকে দেখা যাচ্ছে দিনের বেলায় সেই কাজ করে যাচ্ছে। মানে দিন রাত্র যখন অজ্ঞান অন্ধকারে ডুবে যায় তখনই ঈশ্বর পিতা পরমাত্মার সৃষ্টিতে আসেন অজ্ঞানতা দূর করার জন্য। আর কিভাবে দূর হবে? আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আমাদের ভেতরে লুকিয়ে থাকা অনেক শুভ শক্তিকে জাগৃত করে দেয় এই আধ্যাত্মিক জ্ঞান। সেটাই আমরা গ্রামেগঞ্জে দিয়ে যাচ্ছি এবং যেখানে যেখানে সেই মেডিটেশনের ক্লাস হয় সেখানে সেখানে আমরা এই প্রোগ্রাম করে থাকি। ওম শান্তি।